তো দেখো বন্ধুরা 4:30টার সময় উঠেছি। তো উঠে একটু রাস্তায় হাঁটাহাঁটি করলাম, দিয়ে তারপরে বলি চলো উঠানে জল দিয়ে দিয়েছি আর শেয়ার করিনি। তো ঘরটা ঝাঁটাচ্ছি। আর আমাদের ঘরটা দেখেছো কার্পেট পাতা আছে, পাকার ঘর কিন্তু কার্পেট পেতে দিয়েছে ওর বাবা। আমি বারণ করেছিলাম তাও শোনেনি। কার্পেট পাতলে নিচগুলো নোংরা হয়ে যায়। আর ঘরটা দেখেছো অনেক ছোট্ট ছোট্ট, পাশে একটা খাট আছে, তারপরে নিচে এইটুকুন জায়গা। আমি তো ঠিক করে শেয়ারই করি না, অনেকটা ছোট, মানে 2-3 জন মানুষ একসঙ্গে গেলে না হাঁটাই যায় না। যাই হোক, তো সবারই ছোট্ট ঘরে সবারই আছে, তো সেটাকে গুছিয়ে গাছিয়ে নিয়ে থাকলেই আমাদের মেয়েদের তো এটাই কাজ বলো। তারপরে দেখো ঝাড় দিয়ে দিচ্ছি। রান্নাঘরটা একটু বড় আমাদের, তো রান্নাঘরটা এটা পরে বানানো হয়েছে, মাটির রান্নাঘর ছিল তো সেটাকে ভেঙে বানানো হয়েছে। আর দেখছো আমাদের ঘরগুলো কেমন অন্ধকার, লাইট জ্বেলে রেখেছি কিন্তু তাও দেখছো ঘরগুলো অন্ধকার। তাই বলো তো তোমাদের সঙ্গে আমি ভিডিও ঠিক করে শেয়ারই করতে পারি না বন্ধুরা। তো সমস্ত অনেকেই দেখি সবাই সারাদিনের লাইফস্টাইল কাজকর্ম সব কিছু দেখায়, তো আমি রান্নাঘরটা একটু আলো বলে ওটা ছাড়া আর বেশি কিছু দেখাতে পারি না। তারপরে দেখো ঘর মুছে নিচ্ছি। আর সোমবার তো মায়েদের নিরামিষ, আর আমি ঘর মুছি সপ্তাহে 3 দিন মুছি, রোজ মুছি না গো ঘর। আর কি বলো তো, ঘর মোছাটা বড় কথা নয়, উঠি আমি যে ভোরে হয়ে যায়, কিন্তু আমি রোজই ঘর মুছি না, তো 3 দিনই মুছা হয়। তো ঘরটা দেখো মুছে নিচ্ছি। আর এই পাশটা সাইকেলগুলো আছে, আর ওই পাশটা বাইরে থেকে মুছে এসেছি, দরজাটা লাগিয়ে দিয়েছি, সেটা শেয়ার করেন। আর কি ঘর মুছবে বলো তো, দেখেছো সকালবেলা আমাদের শিরোবাবু আমি ঘর মুছলেই জ্বালন্ত কাণ্ড কারখানা শুরু করে দেয়, তাই অনেকটা দেরি হয়ে গেছিলো। তো ক্যামেরা দিয়ে অন করে তার মধ্যে ভিডিও করা ঘর মোছা। আর ও দেখেছো না কেমন হচ্ছে আমার সঙ্গে, শুধু আমার ওই মানে ঘর মোছার ডান্ডিটা ধরে টানবে, ও বিরক্তি করে মারে একদম। সকালবেলা উঠে ও এই রকমই আমাকে জ্বালায়। আমি রোজ দিন তো তোমাদের সামনে ক্যামেরা শেয়ার করতে পারি না, তো ভাবলাম যে কাজের চাপটা একটু কমই আছে, কম মানে কি, তো বাড়িতে থাকার মানুষ না থাকলে তাই কম। তারপরে দেখো পেছনে সেই কামনি ফুলগুলো পড়েছে, এত সুন্দর লাগছে না বন্ধুরা, কী করবো বলো। ঝাঁটাচ্ছি, আর একজন শিরোবাবু বেড়াচ্ছিল, তাকে আবার দরজা বন্ধ করলাম, দিয়ে বাইরেটা ঝাঁটাচ্ছি। ওই যে তো ওইটুকুন রাস্তা পাশে তো গুটি আর বালি একজনের বাড়ির, তাদের আমাদের জায়গায় রেখেছে। তো আর এই যে ঝাঁটিয়ে নিচ্ছি, পাতাটা অনেক পড়েছে, পুরোটা ঝাঁটানো হয় না। তারপরে দেখো গোপু সোনাকেই শুধু খেতে দিচ্ছি অম্বু পাচ্ছি বলে। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পা ব্লগ চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে সোমবার, আর এখন বাজে 6টা। তো আমি 6:30 থেকে 4:30টার আগে উঠেছিলাম, দিয়ে একটু হাঁটলাম রাস্তায়। তো হেঁটে হেঁটে তারপরে তো কাজ টাজ দেখালাম তোমাদেরকে। তো এখন ছেলেকে স্কুলে দিতে যাব, তো খাইয়ে দাইয়ে ভীষণ গরম লাগছে, পুরো ঘেমে গেছি, একটু ফ্যান বন্ধ করলেই ঘেমে যায়। তো আজকে সোমবার, এটা সোমবারের ভিডিও, তো চলো সাথে থাকো, দেখতে থাকো কি করছি না করছি। আর রাখছি, এখন সকালবেলা বেশি বক বক করবো না, চলো পরে ফিরে আসছি। তারপরে দেখো তাড়াতাড়ি করে চলে এসেছি রুটি বানাতে, কারণ মারা চায়ের সঙ্গে রুটি খায়, তরকারি খায় না। আর বাবা বলেছিল পরোটা বানাতে, তো বাবার জন্য একটু পরোটা বানিয়ে দেবো। তো আটারই পরোটা বানাবো, আটা মেখে নিয়েছি। আর এখানে চা হয়ে গেছে, চাটার না লাল শটটা বসে গেছে বলে, কিন্তু চাটা লাল নয়। তো তাই আমি যে দেখো পরোটাগুলো এমনি বেলে রেখেছি, দিয়ে ভেজে রেখেছি, ওগুলোকে একটু তেল দিয়ে ভেজে দেবো। তো দেখো এই যে, তো দেখো পরোটাটা ভেজে নিচ্ছি একটু তেল দিয়ে, বাবা বলেছে হালকা করে তেল দিয়ে ভেজে নিতে। তো আমার ছেলেও খেয়েছিল পরোটা, চা পরোটা, আমিও খেয়েছিলাম দুটো। তো চার সঙ্গে ভালোই লাগে। দেখো জামা কাপড়গুলো সামনেই মেলেছি, পেছনটায় তো গাছের ছাওয়ায় রোদ লাগে না তাই। তারপরে দেখো গরুটাকে ডাকতে একদম দৌড়ে দৌড়ে চলে এলো আমার কাছে রুটি খেতে। তো দেখো গরুটা চলে এসছে, দেখছো, ডেকেছি তো আমাকে। সত্যি কথা জানি না কেন গরুরা সব না সত্যি ডাকলেই না কথা শোনে, ভীষণ ভালো লাগে তাই। তো তারপরে দেখো মায়ের নিরামিষ বলে আজকে কিছু রান্না তেমনই করারই নাই, কচুর শাক করবো ছোলা দিয়ে, আর ঢ্যাঁড়সের চচ্চড়ি আর ডাল বানাবো। তো আর ছেলেরা ডিম খাবে, তো আর খাওয়ার তো কেউ নেই, আমরা 3জনই মানুষ। আর বিছানাটা দেখো তার ফাঁকে গুছাতে চলে এসেছি, কী অবস্থা না করেছে আমার ছেলেরা। তো আমি এইরকমই সারাদিনের কাজগুলো এইভাবেই গুছাই, রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি। আর দেখো বিছানাটাকে আমি গুছিয়ে নিচ্ছি। আমার ঘর তো ছোট, যেটুকুন পারলাম সেটুকুন শেয়ার করেছি। এই ঘরটা খাটটা রাখতেই আর একটা শোকেস আলমারি রাখতেই ঘরটা আর যাওয়ার জায়গায় নেই। তো দেখো এই যে তারপরে আমি পেতে নিচ্ছি বিছানাটা একদম। তো বিছানার চাদরগুলো আমার ছেলে না গরমে কিন্তু গায়ে দিয়ে রাখে, জানি না, শুধু ওর বাজে অভ্যাস একটা, গায়ের মধ্যে ফেলেই রাখবে। আর বিছানাটা এই যে গুটিয়ে নিয়েছে, আর হামাগুড়ি দিয়ে ছোটোবেলার মতন, তাই দেখালাম না একটু। দেখো এই যে বিছানাটা। তো আর দেখো এখানে সিলে কি বাড়ছি বলো তো, হলুদ বাড়ছি, কেন বলো তো সেটাও দেখাচ্ছি আমি। আর এই যে ছোলা আর কচুর শাকটা বসিয়েছি, এটা আমার বড় ছেলে না খেতে ভীষণ ভালোবাসে, বাঙালদের প্রধান খাদ্য, এখন সবাই খায় জানি, তো আমার ছেলের খুব প্রিয়। বড় ছেলে বলছে মা বেশি করে
করে ছোলা দেবে, যেন শুধু ছোলাগুলো দেখা যায়। তো বানালাম, সত্যি কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর এই যে ঢ্যাঁড়সের চচ্চড়ি বানিয়েছি আর ডাল বানিয়েছি। তো আজ তাড়াতাড়ি রান্না হয়ে গেছে বন্ধুরা, 10:30 বাজে। আজকে তাড়াতাড়ি রান্না করে নিয়েছি, আজকে বেশি কিছু হয়নি, তো দেখালাম। আর ভীষণ গরম লাগছে, তো একটা জিনিস শেয়ার করবো তোমাদের সঙ্গে। আমি কিভাবে, তো বন্ধুরা তাড়াতাড়ি রান্না হয়ে গেছে যখন, ভাবলাম চলো মুখে একটু, গরমের স্কিনটা কেমন হয়ে গেছে। তো এখানে দেখো একটু হলুদ নিয়েছি, এখানে দেখো দুধের সর নিয়েছি, আর দেখো মধু। মধু তো স্কিনের পক্ষে খুব উপকার, মধুটা দেওয়া খুবই ভালো। তার আগে মুখটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখো এখানে দিচ্ছি ছোলার বেসন, তো বেশি দেবো না, ছোলার বেসনটাও ভালো নেওয়া। মুসুরির ডাল বেটে দিলে ভালো হতো, তো মুসুরির ডালটা আমার ভিজানো হয়নি আর বাটাই হয়নি, তো সিলটা উঠিয়ে দেওয়ার পরে মনে পড়ছে। তো চলো, এটা না সত্যি কথা, আমি তো এমনি ঘরোয়া এগুলোই ব্যবহার করি নিজে নিজে, আর অন্য বাইরের কিছু ব্যবহার করি না। তো চলো ভালো করে মুখে লাগিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। তো দেখো, বেশি একদম নরমও করবে না, বেশি একদম পাতলা মানে শক্তও করবে না। তো দেখো সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। আর হলুদ তো খুবই উপকার, জানো, সবই খাওয়া বলো আর মানে স্কিনের পক্ষে খুবই জানো তোমরা। আর এগুলো আমি বলছি না অতটা, অনেক বলি আজকে একটু সময় আছে হাতে, সময় বার করে নিজের একটু স্কিনের তো যত্ন নেওয়াই ভালো বলো। আর গরমের স্কিনগুলো তো দেখেছো একদম কেমন হয়ে গেছে। একটু গলায়ও লাগিয়ে নেব। চলো, তো দেখো বন্ধুরা মুখটা টান টান করছে, কথা বলতে পারছি না। চলো মুখটা ধুয়ে আসি, তারপরে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো মুখটা পরিষ্কার করে এসেছি, দেখছো কতটা পরিষ্কার লাগছে বলো তো। পুরো গলা টলাগুলো দেখো একদম পুরো ঝাঁকাছা, নাইটিটা গোটা ভিজে গেছে, জল ঝাপটে ঝাপটে নিতে। তো স্নান করিনি, স্নান করবো। তো আমি বলি আগে চলো মুখটা ধুয়ে তোমাদেরকে দেখাই। তো স্নান করতে দেরি আছে, এখন 12টাও বাজেনি। তো চলো বন্ধুরা, কেমন লাগলো বলবে, তোমরাও এরকম করবে। আমাদের মেয়েদের কি বলো তো, প্রত্যেক মেয়ে বউদের তো কাজই থাকে, কাজের ফাঁকে ফাঁকেও আমাদের নিজেদের শরীরের যত্ন নেওয়া একটু উচিত। সবসময় সংসারের যে করেই যাব দিয়েই যাব এটা নয়, নিজেদেরও শরীরের যত্ন নিতে হবে। তো একটু দিবে তোমরা, এইগুলো ঘরোয়া ব্যাপার, এটা একটু সময় বার করে নেওয়া যায়, 5-10 মিনিটের মানে 10-15 মিনিটের ব্যাপার, কোনো ব্যাপার নয়। একটা এইভাবে ঘরোয়া উপকরণ দিয়ে তোমরা করো, দেখবে সত্যি কথা অনেক উপকার পাবে। আমি তো বাইরের কিছু ইউজ করি না, একটু শুধু পন্ডস ব্যবহার করি, পন্ডসের হোয়াইট বিউটি, পন্ডসের কোল্ড ক্রিম, আর একটা পন্ডসের মানে সানস্ক্রিন নিয়ে এসেছি। তো এইগুলো ইউজ করি, আর আমি এইরকম ঘরোয়া ব্যবহার করি। তো চলো বন্ধুরা, কেমন লাগছে বলো। এখন রাখছি, ছেলেদেরকে স্নান করাবো, ঘর ঝাঁটাবো, জামা কাপড় গুছাবো, এখন বহুত কাজ আছে, পরে ফিরে আসছি। দেখেছো বন্ধুরা আমার ঘরটা কত অন্ধকার, এই পাশে রাস্তার পাশে যেইটাই বসে আমি ভিডিও বানাই, এই জানলাটায় ক্যামেরা রাখি জানো তো, আমি দেখাতে পারি না আর একটা ক্যামেরা নাই বলে এই জানলাটায় না ক্যামেরাটা ঠেস দিয়ে আমি ছোট্ট ভিডিওগুলো বানাই, শর্ট ভিডিওগুলো। কি করব বলো, লাইটটা জ্বেলেছি তাও দেখা যাচ্ছে না। এই যে জানলাগুলো না প্রচুর ধুলা পড়ছিল, ঝুল হয়েছিল, তাই মুছে নিচ্ছি একটু। তাড়াতাড়ি তো রান্না হয়ে গেছে, তো 4:30টায় উঠে অনেক সকাল সকাল আমার রান্না টান্না হয়ে গেছে। তো কচুটা হতে একটু সময় লাগলো, কিন্তু তাড়াতাড়ি 12টার আগে সব কমপ্লিট করে নিয়েছি আমি একদম। তো ঘরটর ঝাড় দেওয়া, জামা কাপড় গুছানো একদম, তার ফাঁকে সব কিছু শেয়ার করিনি। আর দেখো বছরের ফল জাম। তো চলো বন্ধুরা, এখানে